আচ্ছা, আপনারও কি এমন হয়েছে যে ২ দিন আগেই এমন কিছু কাজ করেছেন, সেটা এখন কিছুতে মনে পড়ছে না? অথচ সেই কাজটা তখন খুব স্বাভাবিকভাবেই করেছিলেন। আবার ধরুন ১ সপ্তাহ আগেই হয়তো আপনি কোনো বন্ধু বা আত্মীয়র সঙ্গে কোথাও গিয়েছিলেন, হয়তো কোথাও খেয়েছেন বা কিছু করেছেন। বাট এখন কেউ জিজ্ঞাসা করলেই মনে করতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এই জিনিসগুলো যেন কোথাও হারিয়ে গিয়েছে। আসলে এটা শুধু আপনার না, আমরা সবাই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাই। কখনো কখনো ছোটখাটো ভুলে যাওয়া আমাদের খুব সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। আমরা ভাবি এটা তো নরমাল, কিন্তু আসলে মস্তিষ্কের গভীরে তখন একটা প্রক্রিয়া চলতে থাকে যা আমরা বুঝি না। এই ভুলে যাওয়ার বিষয়টা অনেক সময় খুব স্বাভাবিক, কারণ আমাদের মস্তিষ্ক প্রতিদিন লক্ষ লক্ষ তথ্য গ্রহণ করে। তার মধ্যে কোনটা গুরুত্বপূর্ণ আর কোনটা নয় সেটা সে নিজেই বাছাই করে, আর অপ্রয়োজনীয় তথ্যগুলোকে সে ধীরে ধীরে মুছে ফেলে। ঠিক যেভাবে মোবাইলের মেমোরি পূর্ণ হয়ে গেলে অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে দিই, তেমনই মস্তিষ্কও তার নিজস্ব পদ্ধতিতে তথ্য ফেলে দেয়। কিন্তু সব সময় কি এমন হয়? না। অনেক সময় এমন ভুলে যাওয়া আমাদের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। যেমন একটা মানুষ হঠাৎ করেই তার পরিচিতদের চিনতে পারছে না, নিজের নাম ভুলে গেছে, কোথায় আছে, কেন এসেছে, এসবের কিছুই বুঝতে পারছে না। তখন আমরা বলি সে তার স্মৃতি হারিয়ে ফেলেছে। এই স্মৃতি হারানোর পেছনে অনেক গভীর কারণ কাজ করছে। একটা বড় কারণ হলো মস্তিষ্কে আঘাত। ধরুন কোনো দুর্ঘটনায় কারো মাথায় আঘাত লাগলো, তারপরে দেখা গেল সে নিজের নাম পর্যন্ত ভুলে গেছে, কি হয়েছে কিছু মনে করতে পারছে না। এটা খুবই ভয়ঙ্কর। একে বলা হয় অ্যামনেশিয়া। আবার এই অ্যামনেশিয়া দুই ভাবে হয়, কেউ অতীত ভুলে যায়, কেউ আবার নতুন কোনো কিছু মনে রাখতে পারে না। একে বলি রেট্রোগ্রেড অ্যামনেশিয়া আর অ্যান্টোরেগ্রেড অ্যামনেশিয়া। একটাতে আপনি অতীতের স্মৃতি হারান, আর একটাতে নতুন কোনো স্মৃতি তৈরি হয় না। কিন্তু আপনি জানেন কি, শুধু আঘাত নয়, অনেক সময় মনের উপর খুব বড় চাপ, মানসিক ট্রমা এমন কিছু ঘটায় যাতে মানুষ নিজের কিছু স্মৃতি মস্তিষ্কের গভীরে লুকিয়ে রাখে। ধরুন কেউ শৈশবের খুব ভয়ানক একটা অভিজ্ঞতা পেয়েছে, সে জানেই না তার সঙ্গে সেটা ঘটেছে, কিন্তু বড় হয়ে কোনো একটা ঘটনার মধ্য দিয়ে গেলেই সেই পুরনো স্মৃতি হঠাৎ ভেসে ওঠে। তখন তার ভেতর একটা অস্থিরতা, একটা ভয় কাজ করে। মস্তিষ্ক তাকে সেই স্মৃতি ভুলিয়ে রাখে, কারণ সেই স্মৃতি তাকে মানসিকভাবে ভেঙে ফেলতে পারে। আবার ধরুন বয়স বাড়ছে, অনেক দিন আগের জিনিস মনে আছে, কিন্তু আধ ঘন্টা আগে কি বলেছি সেটা এখন মনে নেই। এটা একটা অসুখের লক্ষণ হতে পারে, যেমন আলঝেইমার। এই রোগে মস্তিষ্কের কোষ ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, খুব সাধারণ কথা ভুলে যায়, পরে নিজের সন্তান, স্ত্রী বা পরিবারের মানুষকেও চিনতে পারে না। মস্তিষ্ক যেন একে একে সব দরজা বন্ধ করে দেয়। তবে শুধু রোগ বা আঘাত নয়, অনেক সময় ঘুমের অভাব, মানসিক চাপ, বিষণ্ণতা কিংবা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আমাদের মেমরি দুর্বল হয়ে যায়। ধরুন আপনি দিনে 4 থেকে 5 ঘন্টার বেশি ঘুমাতে পারেন না, আবার সারাদিন চাপে দুশ্চিন্তায় থাকেন, তখন মস্তিষ্ক ঠিকভাবে তথ্য সংরক্ষণ করতে পারে না। আপনি হয়তো কিছু শিখলেন, সেটা দীর্ঘস্থায়ী হলো না, মনে থাকে না, পরীক্ষা দিলেই ভুলে যান। আবার ধরুন আপনি একটা কাজ করলেন, কিন্তু সেটা করার সময় মনোযোগ ছিল না, তখনও সেটা স্মৃতিতে ঠিকভাবে জমা হয় না, ফলে কিছুদিন পর সেটা মুছে যায়। যেমন অনেক সময় আমরা একটা ফোন নাম্বার দেখি, কিন্তু একটু পরেই সেইটা ভুলে যাই, কারণ তখন আমাদের মনোযোগ ঠিক মতো ছিল না। তবে একটা গুরুত্বপূর্ণ দিক হলো মস্তিষ্ক সব কিছু মনে রাখতে চায় না, এটা তার একটা কৌশল। যদি মস্তিষ্ক সবকিছু মনে রাখতো, তাহলে আমরা হয়তো হাঁটতেই পারতাম না, কারণ প্রতিটি পা ফেলার নিয়মই তখন আমাদের বিশ্লেষণ করে ভাবতে হতো। এজন্যই অপ্রয়োজনীয় তথ্যকে সে বাদ দেয়। মজার ব্যাপার হলো আমাদের কিছু স্মৃতি কখনো মুছে যায় না, যেমন ভয়, আনন্দ, প্রেম, দুর্ঘটনা বা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত।
এসব মস্তিষ্কের ইমোশনাল অংশে জমা থাকে, যাকে আমরা বলি লং টার্ম ইমোশনাল মেমোরি। আপনি হয়তো 5 বছর আগে কোথাও গিয়েছিলেন, সেখানকার গন্ধ, শব্দ বা আলো আজও মনে পড়ে। আবার কারো কিছু বলার ভঙ্গিমা, কোনো বিশেষ দিনের একটা অনুভব, সেসব আমরা খুব দীর্ঘ সময় মনে রাখতে পারি। তাহলে এই প্রশ্ন হলো, আমরা কিভাবে ভালোভাবে স্মৃতি ধরে রাখতে পারি? প্রথমত, মনোযোগ বাড়াতে হবে। কোনো কিছু শেখার সময় মনোযোগ দিলে সেটা দীর্ঘ সময় থাকে। দ্বিতীয়ত, ঘুম খুব জরুরি। ঘুমের সময় মস্তিষ্ক তথ্য সাজায় এবং দীর্ঘস্থায়ী মেমোরি তৈরি করে। তৃতীয়ত, মানসিক চাপ কমানো। বেশি চাপ স্মৃতিকে দুর্বল করে। আর চতুর্থত, নিয়মিত অনুশীলন। আপনি কোনো কিছু বারবার করলে সেটা আপনার দীর্ঘস্থায়ী স্মৃতিতে চলে যায়। শেষ কথা হলো, মেমোরি হারানো সব সময় ভয় পাওয়ার বিষয় না। আমাদের মস্তিষ্ক নিজের মতো করে বেছে নেয় কোনটা রাখবে, কোনটা ছাড়বে। কিন্তু যদি দেখেন আপনি হঠাৎ করে অনেক কিছু ভুলে যাচ্ছেন, পরিচিত মানুষদের চিনতে পারছেন না বা নতুন কিছু মনে রাখতে পারছেন না, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ মস্তিষ্কের যত্ন না নিলে আমাদের পরিচয়, অনুভব, সম্পর্ক সবই ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের প্রিয়জনদের কাছে ভিডিওটি দ্রুত শেয়ার করবেন।